হে আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমন ভাবে অঝরে কান্না শুরু করতেন। কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর, ও আমাদের আমির, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নাম্বার ঘাটি হলো কবর। প্রথম ঘাটি কি? মুখ খুলে বলেন। এই কবর দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির, কালোর দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি নিয়ে আসছো, আমি বলবো, মালিক, তোমার ভয়, তোমার আযাব ও গজব, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে দাগ পরে নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনদেরকে বলবো, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এ কপাল পোড়ারা, কোন নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে? আহারে, আমার মালিক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নিয়ম নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এক শ্রেণীর মানুষ, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখলাম, সেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহুম্মা আমিন। এখন আমার বাজানদেরকে বলবো, কবরের যাত্রীরা, এই মরণে পরে দল কয়টা? বলেন বলেন। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন আমরা এখানে যারা আসছি, সমস্ত কাজকর্ম রাইখা এই ঠান্ডার ভিতরে কষ্ট কইরা বসে আছি, কিসের আশায়? জান্নাতে যাওয়ার আশায়। কথা ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। কথা ঠিক আছে তো? এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ করতে হবে। বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ? মুখ খুলে বলেন, কয়টা কাজ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কয়টা? বলেন। এক নম্বর, ঈমান আনতে হবে। বলেন। আর দ্বিতীয় হলো নেক আমল। আমি বলছি না আল্লাহ বলছেন? তাহলে কয়টা কাজ? বলেন। এক নম্বর, দুই নম্বর, নেক আমল। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, ঈমান কাকে বলে? বলেন। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে ঈমান থাকবে না। কয়টা জিনিস? বলেন। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন। বলেন। অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন। কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। মুখ, অন্তর, কাজ, এই তিনটা যখন এক হবে তাকে বলবে কি? ঈমানদার। আবার মুখ খুলে বলেন, তাকে বলবে কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিককে। মুখ খুলে বলেন আল্লাহ।
অন্তরে আল্লাহ, কাজে পাইছেন তো? সমস্ত ক্ষমতার মালিককে, অন্তরে কাজে, কথা ঠিক। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচলিত গণতন্ত্র, যেই গণতন্ত্র লালন করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য অন্য দুনিয়ামুখী দল, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ স্বীকার করে বলে, এখন আপনি নিজে প্রশ্ন করেন ইমানের অবস্থা কি থাকে? কথা বলেন না। আমরা কি বলতে হবে বলেন? বাইদা আল্লাহ বলেন, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক কিনা? না তোমার আব্রাহাম লিঙ্কন, না মাও তুতুল, না লেনিন, না কার্ল মার্কস, না জওহরলাল নেহরু, না ইন্দিরা গান্ধী। সর্বনাশ। ইমানে ভেজাল। ইমানে কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান যদি নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, জান্নাতে চলে যাবে। তাহলে ঈমান থাকতে হবে নির্ভেজাল। ঈমান থাকতে হবে কি? নির্ভেজাল। কথা ঠিক না? ঠিক। সর্বনাশ। আমি চরমনাইতে একদিন বসা, মনে হয় বিশ্ব সাহেব বাজার, একটা লোক এসে আমাকে বলতেছে, হুজুর, সর্বক্ষেত্রে আল্লাহ কি আমরা তার নিয়ম কানুন মানি এবং সেটা বিশ্বাস করি, সেই অনুযায়ী চলিও বা চলার চেষ্টা করি, কিন্তু হুজুর দেশ পরিচালনার ব্যাপারে ওই আওয়ামী লীগ করতে, বুঝছেন, যে শেখ মুজিবের একটা নিয়ম নীতিটা মানি, হুজুর কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন করছে। কথা বুঝছেন? আমি বললাম, শোনো, তাহলে সব ব্যাপারে আমার আল্লাহ পারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ অপারক। নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে? ঈমান থাকে? হ্যাঁ, তার কায়দাটা কি? বলে কায়দা করছে, ও তো সব ব্যাপারেই মানি, কিন্তু এইটার ব্যাপারে যদি একটু এইটা মানি, ঈমান থাকে না। ঈমান থাকে 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 না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান 1000 লোকের ভিতরে 999 জন জাহান্নামী। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে করিয়েন না, হুজুর আমরা মুসলমান কয়ছো, ও মাওলাই গুতেই মুতেই এক কায়দায় ভালাইয়া বেশ নেবি নেবে, এরকম একদল আসে না। আসে, আশা থাকা ভালো। ওই সর্বনাইতি, বুঝছেন, একজনে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ঠিক মতো নামাজ টামাজ পড়ে না। তা আমি বলতেছি যে ব্যাপার কি, আপনি যে ঠিক মতো নামাজ টামাজ পড়েন না কেন? বলে, কেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে না? কি ঘোষণা করছে? আল্লাহ বলছে না, আমি গফুরুর রহিম। কি ঘোষণা করছে? আল্লাহ গফুরুর রহিম। আমি বলি, ঠিকই তো আছে, এই ঘোষণা তো ঠিক আছে। আল্লাহ দয়ালু, দয়ার সাগর, মায়ার শেষ নাই। তাই হুজুর সেদিকে তাকাই আছি। আমি বলি, মাশাআল্লাহ। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করি, শোনেন, মালিকের গোলাম, মালিক বলে গোলামকে ডানে যা, ও যায় বামে, বলে বামে যা, ও যায় ডানে, বলে সামনে যা, ও যায় পিছনে, যা বলে সব উল্টা।
ওই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? আসে দয়া? কিন্তু মালিক যদি বলে ডানে যা, বহুত রাস্তা বিপদ চলা যায় না, কিন্তু মালিকের হুকুম পালন করার জন্য চেষ্টা করছে। মালিক দেখে নাই? বামে যা, বিপদ, তারপরে চেষ্টা করছে, দেখে না? সামনে যা, বিপদে শেষ নাই, চেষ্টা করছে, দেখে না? ওই মালিক ওই গোলামের প্রতি দয়া মায়া আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আশা থাকা ভালো। নৈরাশা কিন্তু কুফুরি। নৈরাশা কি? কুফুরি। নৈরাশা যাবে না, আশা থাকা কিন্তু ভালো। কিন্তু আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম ঈমান। ভয়ও যেরকম প্রবল থাকতে হবে, আশাও সেরকম প্রবল থাকতে হবে। কথা ঠিক কিনা? শুধু আশার সাগরে সাঁতরাইয়েন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, জাবালের রহমতের গোড়ায় বৈশে বিদায় হজের বাসর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষর মতো সাহাবায়ে কেরাম তাদের উপস্থিতিতে বলতেছেন, এ সাহাবারা, আমি কি আমার দায়িত্ব কি আমি পালন করতে পারছি? সাহাবায়ে কেরাম জোরে সোরে বলে, আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন। তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি। কথা কয় না?